বুঝলো? আচ্ছা, এখন যে ইয়াটাতে মানে যে রুমটা আমরা সলভ করবো, এটা হচ্ছে নেটওয়ার্ক ফরেন্সিক। এখানে হচ্ছে আমরা এসটিটিপি আর হচ্ছে এফটিপি তারপরে ভিতর থেকে ইউজার নেম পাসওয়ার্ড বা নেটওয়ার্ক ক্যাপচার যেটা আর কি ওইটার প্রবলেম রিলেটেড আমরা প্রবলেম গুলো সলভ করবো। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আগে একটা রুম, যে রুম আসলে এই রুমটা যেটা আমরা করবো এটা আমাদের ক্লাসরুমে দেওয়া আছে, স্যার দিয়ে রাখছে একদম উপরের দিকে যে রুমটা, ওই এটা ওপেন করলে যে এরকম থেকে জয়েন রুমে, রুমে জয়েন করে তারপর এখান থেকে হচ্ছে আমরা টাস্কগুলো একটা একটা করে সলভ করতে থাকবো। তো সলভগুলো কেমনে করবো, তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদেরকে এখান থেকে যেহেতু আমাদের নিজস্ব মেশিন আছে, তো এখানে স্টার্ট অ্যাটাক মেশিন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা ডিরেক্ট ওই যে কালি লিনাক্সে করবো, যেহেতু সবার কালি লিনাক্স। দেন তো আমার ফার্স্ট টাস্কটা শুরু করি। তো প্রথম টাস্কটা করবো কিভাবে, তো প্রথম টাস্কের জন্য আমরা যে এই যে এখানে ফার্স্ট টাস্কে আর এখানে একটা ফাইল দিছে আপলোড না ডাউনলোড করার জন্য, এটা ডাউনলোড করবো। দেন হচ্ছে গিয়ে কাজটা করবো, এবং কি কি কাজ করবো যে এখানে আগে কোশ্চেনটা পড়ে। এখানে হচ্ছে মলি ইজ এ জুনিয়র ডেভেলপার who recently reported strange activities on her internal computer account. The security team captured network traffic from the web server during the incident and observed the multiple login attempts on Molly's account. Analyzed the packet capture and answer the questions. তো অ্যাকচুয়ালি হয়েছে কি, বিষয়টা হচ্ছে মলি কি করছে, তার একটা ডেভেলপিং বা তার কোনো একটা সার্ভারের সাথে সবার সাথে যেখানে কাজ করে সেখানে একটা সার্ভারে ছিল, কিন্তু সে হচ্ছে কি এটার বাইরে কিছু এফটিপি সার্ভার কিছুতে জয়েন করতে চাইছিল। তো এখানে হচ্ছে তার কিছু ইলিগেল অ্যাক্টিভিটিস লক্ষ্য করছে। এখন কোম্পানির লোকেরা চাচ্ছে ওটা খুঁজে বের করতেছে আসলে কোন কোন জায়গায় লগ ইন করছে বা কি করছে। এখন এই রিলেটেড কিছু কোশ্চেন আছে, যেমন ফার্স্ট কোশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য মলিজ কারেক্ট পাসওয়ার্ড, হচ্ছে মলি যে সার্ভার ঢুকছিল বা এইচটিটিপিতে রিকোয়েস্ট করছিল, ওই রিকোয়েস্ট গুলো তো আমরা বের করবো যে মলি আসলে কোন কোন কোথায় কোথায় গেছিল, মানে উল্টাপাল্টা কোন ওয়েবসাইটে কই কই গেছিল, এগুলো সব আমরা খুঁজে বের করবো, এবং ওইগুলার ওয়েব পাসওয়ার্ড এবং আর হচ্ছে আইপি অ্যাড্রেসটা আমরা খুঁজে বের করবো, কারেক্ট পাসওয়ার্ড কোনটা। তো কারেক্ট পাসওয়ার্ডের জন্য এই যে এখানে দুটো টাস্ক আমি এখানে অলরেডি সলভ করে ফেলছি, এখানে দেখাতে পাচ্ছি আমরা এখানে SUNSHINE, এটা সে অলরেডি সলভ করে ফেলছে, এখানে দেখাচ্ছে। এখন এখানে কি থাকবে, এখানে যত ক্যারেক্টারের পাসওয়ার্ড হবে অত ক্যারেক্টার স্টার আইকন থাকবে, স্টার, যেমন SUN সান SHIN, এখানে টোটাল 8টা মনে ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6 7 8 8টা আছে, তার মানে এখানে 8টা স্টার থাকবে। আমরা এখান থেকে 8টা স্টারের গুলা মানে 8 লেন্থের একটা পাসওয়ার্ড আমরা খুঁজে বের করবো। কোথা থেকে করবো এখন আমরা দেখতেছি। ফার্স্টে হচ্ছে কি আমরা যে এখানে ডাউনলোড টাস্কে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে একটা ফাইল ডাউনলোড হবে। এই যে ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি আর ডাউনলোড করলাম না। হচ্ছে বি নামে একটা ফাইল ডাউনলোড করছে টাস্ক 1 এর জন্য। এখন টাস্ক 1 এর জন্য তখন আমরা কি করবো, আমরা চলে যাবো আমাদের অ্যাটাক মেশিনে, আমাদের নিজস্ব মেশিন মানে কালিতে। যাওয়ার পর কই গেল, হ্যাঁ নিয়ে আসছিলাম, এই যে কালিতে আছি। এখন কালিতে যাওয়ার পর আমরা এখানে যাবো আমাদের ওই যে ইয়াতে যাবো, এটা দিয়ে টুলস লাগবে, সেটা হচ্ছে গিয়া ওয়ার শার্ক, ডাব্লিউ লেখে আসা করে WI, আচ্ছা ওয়ার শার্ক আসা করছে, এটাতে আমরা এটা এখন ওপেন করবো। এখন এই যে এটা ওপেন করলাম, ওপেন করার পরে এখন আমাদেরকে হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমরা একটা ফাইল ডাউনলোড করছিলাম না, ওই ফাইলটা আমাদেরকে ওপেন করতে হবে। কোথা থেকে, এই যে ফাইলে গেলাম, ওপেনে গেলাম, ওপেন থেকে আমরা ওপেন করব, এই যে গেলাম, ওই যে এই সেই ফাইলটা কোনটা, যে বি দিয়া ছিল ফাইলের নামটা, হ্যাঁ। তো এই ফাইলটা এখন আমরা এখান থেকে ওপেন করব, যে ওপেন করলাম, করার পরে যে এখান থেকে অনেকগুলা ওই যে রিকোয়েস্ট যে ওই পিসি বা ওই সার্ভার থেকে যতগুলা রিকোয়েস্ট গেছে, ওই সবগুলো রিকোয়েস্ট এখানে ক্যাপচার করছে। এখন এখান থেকে আমরা কি করব, ওই যে মলি বা যেই হোক সে যেগুলা থেকে ছিল ওইগুলা আমরা ওই টিসিপি বা ওই এইচটিটিপি সার্ভার গুলোতে আমরা এখন যাব, যাই দেখবো সে কি লগইন অ্যাটেম্প্ট সে করছিল। তো এখানে যাবো ফাইলে যাওয়ার পর এখান থেকে যাব হচ্ছে আমরা এক্সপোর্ট অবজেক্টে যাব। এখন এক্সপোর্ট অবজেক্টে যাওয়ার পর এখানে দেখবো বেশ কিছু অবজেক্ট আছে, যেমন DICMO, এরপরে আছে কি FTP ডাটা, HTTP, IMF, এগুলাতে আমরা যাবো না। আমরা শুধু আমাদের কালকের এক্সামের জন্য যেটা দরকার সেটা হচ্ছে FTP ডাটা আর হচ্ছে HTTP। আচ্ছা, প্রথমে যেটা টাস্কটা আমরা সেটা হচ্ছে HTTP এর জন্য। তো HTTP এর জন্য আমরা এখান থেকে HTTP টা ফার্স্টে সিলেক্ট করব। আর এই যে এখানে গেলাম HTTP তে যাওয়ার পরে যে এখানে দেখলাম অনেকগুলা সে মলি এতগুলা রিকোয়েস্ট সে করছে বিভিন্ন মানে সার্ভারে বা ইয়াতে হিট করছে। তো আমরা এখান থেকে ধরলাম তো আমরা প্রথমে যে কোনো একটাতে যাই। অ্যাকচুয়ালি আমাদের এখানে সবগুলোই চেক করতে হবে, তবে একটা তাসনিম যেটা বললো একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে গিয়া লাস্টের দিকের অ্যাটেম্প গুলা এখানে হতে পারে সাকসেসফুল অ্যাটেম্প্ট। এখন তাও আমি ফার্স্টের দিকে একটা অ্যাটেম্প্ট আমি এখানে ক্লিক করি, যেমন আমি এখানে এই যে এখানে যখন আমি ক্লিক করলাম এই অ্যাটেম্পটাতে, সে ফার্স্টে এই অ্যাটেম্পটা করছিল
এখানে যদি ক্লিক করি তাহলে এই যে এখানেও একটা নিচে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ারশার্কেও সিলেক্ট হয়ে গেছে আইটেমটা। তো আমরা এখান থেকে আপাতত এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি যাব হচ্ছে এটাতে আমি রাইট ক্লিক করব যেটা সিলেক্টেড হয়ে আছে, ওইটাতে যাব। যাওয়ার পর আমি ফলোতে যাওয়ার পর এখান থেকে আমি এসটিটিপি, যেহেতু আমরা এসটিটিপি নিয়ে কাজ করতেছি তাহলে এসটিটিপিটা সিলেক্ট করব। তো করলাম এখান থেকে এসটিটিপি স্ট্রিম করার পরে এখান থেকে দেখলাম হচ্ছে দেখি আমরা এখানে এসে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, পাসওয়ার্ড। আর মৌলির পাসওয়ার্ডটা কি, যে মৌলির ইউজার নেম ইউজার যেটা ট্রাই করছিল, তারপর ট্রাই করছিল সে কি আচ্ছা পাসওয়ার্ড ইকুয়াল এএসডি। তো আমি একটু আগে বলছিলাম যে আমাদের পাসওয়ার্ডটা হবে ওই কোশ্চেনের মধ্যে যতটা স্টার থাকবে, যত লেন্থের স্টার তত লেন্থের পাসওয়ার্ডটা হবে। তো ওইখানে আমরা দেখেছিলাম যে 8টা স্টার থাকবে, যে আমি বলছিলাম মানে থাকবে বলতে ছিল আর কি ওইখানে, যদিও তাসলিম এটা সলভ করে ফেলছে এই কারণে আমরা এখানে স্টারটা দেখতে পাই নাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3 লেন্থের পাসওয়ার্ড, তার মানে এটা মলির সাকসেসফুল অ্যাটেম্প ছিল না। তো এবার আমরা তাহলে বাকি যে অ্যাটেম্পটগুলো ছিল ওইগুলো চেক করব। আবার আগের মতো এই যে এখানে যাব ফাইলে যাওয়ার পর আচ্ছা প্রত্যেকবার পরের স্টেপে যাওয়ার মানে পরের অ্যাটেম্পটগুলো চেক করার জন্য আগেরটা ক্যান্সেল করে দিতে হবে। কিভাবে করব, এই যে এখানে সবুজ দাগ হয়ে রয়েছে এটার পাশে একটা ক্রস বাটন আছে, এই যে লাল, আমি নেওয়ার পর এটা লাল হয়েছে, এটা ক্যান্সেল করে দিব। দেওয়ার পরে এই যে এখানে যাব ফাইলে যাওয়ার পর এখান থেকে আবার আগের মতো ওই যে এক্সপোর্ট অবজেক্ট, এখান থেকে যাবো এসটিটিপিতে গেলাম। এসটিটিপিতে যাওয়ার পরে যে আমরা কিন্তু প্রথমটা চেক করে ফেলছি অলরেডি একবার, এবার আমরা চেক করবো যে 2 নাম্বারটা অথবা 3 নাম্বারটা, এরকম করে আমরা সব করে একটা একটা করে চেক করতে পারি। তো আপাতত আমি ভিডিওটা শর্ট রাখার জন্য ডাইরেক্ট লাস্টেরটা আমরা করতেছি, একদম লাস্টের যেটা অ্যাটেম্পটা ছিল ওইটা আমি চেক করতেছি, কারণ লাস্টের অ্যাটেম্পটগুলোই নর্মালি আসলে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আমি যদি এখন যাই, এটা ক্লিক করার পর আমি এটা এখন ক্লোজ করে দিলাম এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে ওই অ্যাটেম্পটার রিলেটেড ওই যে সোর্স ডেস্টিনেশন যে অ্যাটেম্পট আছে ওটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো আমি এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর এবার আমি এখানে গেলাম, এখান থেকে ফলোতে যাওয়ার পর এসটিটিপি স্ট্রিমে যাব। এই যে গেলাম, যাওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে একটা পাসওয়ার্ড সে ইউজ করছিল সেটা হচ্ছে সানশাইন। তো এইটাই হইতে পারে মানে এক্সপেক্টেড পাসওয়ার্ড, এবং এটা দেখা যাচ্ছে এখানে 8 লেন্থের পাসওয়ার্ড। তো এটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি হচ্ছে যদি ওই যে ডিবিডব্লিউ তে সাবমিট করি তাহলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। যেমন আমি এখানে যদি যাই, এবার কই গেল আমি কি কাটাইছিলাম না, আছে তো হাই কি কই কাটি নাই তো আমি কোনো কিছু, শিট ডিসকানেক্ট না, আছে আরে এটা না এটা দিছি। আচ্ছা এটা একটু পজ করি। তাহলে ওই যে আমাদের সেই রুমে চলে আসলাম। এখন ওই রুমের এখানে তো যে কোশ্চেনটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়া যে হোয়াট ইজ দ্য মলিস কারেক্ট পাসওয়ার্ড। তো আমরা তাহলে এই পাসওয়ার্ডটা দিয়া এই যে একটু আগে আমরা বের করছিলাম যে সানশাইন কই গেল, সানশাইন এই যে সানশাইনটা বের করছিলাম। তো এটা দিয়ে আমরা এখানে চেক করতে পারি। তো অ্যাকচুয়ালি তাসলিম এটা সলভ করে ফেলছে, এই কারণে এটার এখানে না হলে এখানে 8টা স্টার দেখাইতো আর কি। যাই হোক, আমি যেটা বলছিলাম যত লেন্থের পাসওয়ার্ড ততটা স্টার থাকবে আর কি, অ্যাকচুয়াল কতটা স্টার, অথবা আমাদের স্যার বলে দিবে যে এখানে এত লেন্থের পাসওয়ার্ড। তাহলে এখানে সাবমিট করলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে। এইভাবে আমরা বের করব, প্রসেসটা এটাই। আচ্ছা দেন এবার হচ্ছে হোয়াট ইজ দ্য সার্ভারস আইপি অ্যাড্রেস। আচ্ছা এখানে কিন্তু একটা দেখার বিষয়, সার্ভার আইপি অ্যাড্রেস নাকি হচ্ছে মলির আইপি অ্যাড্রেস, মানে ওই সোর্স আইপি অ্যাড্রেস নাকি ডেস্টিনেশন। এখানে বলা আছে সার্ভার, তো সার্ভার মানে হচ্ছে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। এবং এটা আমরা কিভাবে পাইতে পারি, এটা আমরা অলরেডি পেয়ে গেছি। কোথায় পেয়ে গেছি, এটা হচ্ছে এই যে এখানে গেলাম, এখানে যাওয়ার পর এখানে এটা এখান থেকে এটারও দরকার না অ্যাকচুয়ালি। এই যে যখন আমরা এখান থেকে যাওয়ার পর যখন এক্সপোর্ট অবজেক্টে যাই, তারপর যখন HTTP তে যাই, তারপর যখন এই যে এখান থেকে যখন আমরা সিলেক্ট করি তখনই আসলে অ্যাকচুয়ালি ওই আইপি অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে যায়। এটা যদি কাইটা দিই ক্লোজ, এটা কাইটা দিয়ে আমি আবার যাই। আচ্ছা আমি একটু ভুল করে ফেলছি। আচ্ছা আমি আবার ওইটা ওপেন করতেছি যেটা থেকে আমরা সাকসেসফুল অ্যাটেম্প্ট মানে মলির সাকসেসফুল অ্যাটেম্প্ট এবং ওইখান থেকে যে পাসওয়ার্ডটা বের করছিলাম
তো HTTP তে যাই, যাওয়ার পরে যে লাস্টেরটা ছিল আমাদের সাকসেসফুল অ্যাটেম্প্ট, ওই যে এটাতে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে আমরা যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এবং সোর্স আইপি অ্যাড্রেস এবং আমাদের যেহেতু সার্ভার আইপি অ্যাড্রেসটা ছিল, তার মানে মৌলিক যে সার্ভার গেছিল ওইটার আইপি অ্যাড্রেস, তো এটার কত যে 10.201.25.145, ওইটা আমরা এই যে 10.201.25.145 যে তাসলিম এটা সাবমিট করে দিয়েছিল এবং অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এবং এভাবে আমরা ওইটা এরকম যে কোশ্চেন আসে তাহলে আমরা বের করতে পারবো আর কি, বা বের করব। এটা ছিল হচ্ছে HTTP-র জন্য। এবার আমরা করব হচ্ছে কি FTP-র জন্য। FTP-র জন্য যে আমাদের এরকম নিচে একটা আছে, কি কয়, কোশ্চেন আছে যে টাস্ক 2, এবং এখান থেকে আমাদের একটা ফাইল ডাউনলোড করতে হবে। দুইটার জন্য আলাদা আলাদা ফাইল প্রোভাইড করবে, এবং এখানে বলেও দেওয়া সিরিজ একটা FTP সার্ভার। এবং এখান থেকে যদি আমরা ডাউনলোড দিই, ডাউনলোড দিলে এই যে এখানে যে ফাইলটা ডাউনলোড হয়েছে আর কি, ডাউনলোড হইতেছে না কেন শুনতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, এখানে কেন জানি ডাউনলোডটা হইতেছে না, কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা দুইটা ফাইল পাবো, এই যে এরকম ক্যাপচার, যে ক্যাপ্টেন ক্যাপচার এরকম নামের একটা ফাইল হচ্ছে, অলরেডি দুইবার ডাউনলোড হয়েছে, দুইবার ডাউনলোড হয়েছে। তো এখান থেকে আমরা হচ্ছে এই ফাইলটা ইউজ করবো অ্যাকচুয়ালি, এবং এই ফাইলটা আমাদের দরকার। তো এবার আমরা কি করবো, আগের মতোই সবকিছু একদম ইজি, আগের মতোই প্রসেস। আমি আগের সব ইয়াগুলো একটু ডিলিট করে দিই আপাতত। আচ্ছা ওকে, আপাতত এবার এখান থেকে আগের মতো ফাইলটা ওপেন করবো। কিভাবে, আছে ওপেন দিলাম, ওপেন দেওয়ার পর এখান থেকে ওই যে আগের বার করছিলাম ওই যে বিডিয়া, এটা কিসের জন্য, ওই যে টিসিপির জন্য এই ফাইলটা দিছিল। এবার আমাদের হচ্ছে এফটিপির জন্য হচ্ছে ফাইলটা দিবে ওই ফাইলটা। এখন এফটিপির জন্য কোন ফাইলটা দিছে, এফটিপির জন্য ফাইলটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এই যে এই ক্যাপচারটা। তো এবার এটা আমি ওপেন করবো, এখান থেকে আমি ওপেন করলাম। ওপেন করার পর আগের মতোই আমি আবার ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এখান থেকে এক্সপোর্ট অবজেক্টে যাব। যাওয়ার পর এখান থেকে আমি যাব হচ্ছে এবার এফটিপি, যেহেতু এবার আমার এফটিপি সার্ভার নিয়ে কাজ করতেছি। এফটিপিতে যাওয়ার পর এখানে একটাই মানে ইয়ে আছে, পেলোড আছে, এবং সেটাতে আমি যখন ক্লিক করি, এই যে ওটা রিলেটেড যে ইয়াটা ছিল, পেলোডটা ছিল, ওটা সিলেক্টেড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে। এটা আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এবং এখানে ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে আমি যদি রাইট ক্লিক করি, আবার যদি ফলো দেই, তাহলে এই যে টিসিপি স্ট্রিম যাওয়ার পরে যে এখানে একটা কি দিছে, দ্য কি ইজ এই যে 100, এটা আমি কপি করব। কপি করার পর কপি করে কোথায় সাবমিট করব, সাবমিট করব হচ্ছে গিয়ে এই যে এখানে যে লাস্টের কোশ্চেনটা হচ্ছে কি কিটা, হোয়াট ওয়াজ দ্য এক্সচেঞ্জ বাই দ্য টিএক্সটি ফাইল, হয়েছে এই যে সেই ফাইলটা আমরা এখানে সাবমিট করব। পেমেন্ট করলে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তার সাথে অলরেডি সাবমিট করে ফেলছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য এফটিপি সার্ভারস আইপি অ্যাড্রেস, এবং এটা এফটিপি সার্ভার আইপি অ্যাড্রেসটা কোনটা, এফটিপি সার্ভার আইপি অ্যাড্রেসটা হচ্ছে ওই গেল, এটা ডিলিট করি। যখন সিলেক্ট করছি তখন আমরা অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেসটা পেয়ে গেছি, এটা না, এই যে সোর্সের আইপি অ্যাড্রেস যে 172.21.0.2, এই যে এবারে যে গেলাম যে 172.21.0.2, এটাও অ্যাকসেপ্টেড হয়ে গেছে অলরেডি, সলভ। কারণ আমরা এটা সাবমিট করলে আমাদেরও হয়ে যাবে। আর বাকি রইল হুইচ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ওয়ার ইউজড টু লগ ইন টু দ্য এফটিপি সার্ভার। তো এটা অ্যাকচুয়ালি আমাদের আর একটু আগে করা উচিত ছিল, এটা এখন পাইতে হবে। আমি যদি আপাতত এটাকে একটু ক্যান্সেল করে দিই, আমি ফাইলটা যদি আবার একটু আপলোড করি, ওইটা ফাইল আপলোড করার পর বের করতে হয়। ওপেনে গেলাম, এই যে ক্যাপচার ফাইলে গেলাম, এটা একটু ওপেন করলাম, করার পরে এই যে লাস্টে যে ইয়াটা আছে যেটা সিলেক্টেড হয়ে গেছে, এখানে এই যে ট্রান্সমিশন প্রোটোকল, এটাতে আমি যাব। এটা রাইট ক্লিক করব, হয়ে আছে নাকি, রাইট ক্লিক করার পরে ফলো, এই যে ফলোতে গেলাম, টিসিপি স্ট্রিম, এই যে এখানে তার সে কোন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে করছিল। আছে ইউজার নেম হচ্ছে গিয়া সাজ্জাদ, পাসওয়ার্ড হচ্ছে কি পাসওয়ার্ডই। এবং এখানে যদি আমরা যাই, এই যে সাবমিট করা হয়েছিল সাজ্জাদ কোলন দিয়ে, যে এভাবে চাইছিল ইউজার নেম দেন কোলন দিয়ে পাসওয়ার্ড। তার মানে এভাবে যদি আমরা করি, তাহলে আমার এইভাবে ইউজার নেম, আইপি অ্যাড্রেস আর হচ্ছে যদি কোনো কি বা কোনো সার্চ দিয়ে কোনো সিক্রেট কি দেয়, তাহলে ওইগুলো আমরা সব কিছু বের করে নিয়ে আসতে পারবো। তো এটাই ছিল হচ্ছে আমাদের নেটওয়ার্ক ফরেনসিক রিলেটেড ওয়ার্ক আর কি। ওকে, থ্যাংক ইউ।